হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গো উইথ আইকে থাইল্যান্ড ভ্রমণ সিরিজ পাতিয়া পর্ব 2 তে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুব সকালে উঠে এই তো ব্রেকফাস্ট করে চলে আসলাম বিচের পাড়ে। খুব সুন্দর একটি ওয়েদার, রৌদ্রোজ্জ্বল দিন ছিল। তো শুরুতে আজকে অনেক কাজ আছে, তাই এই বিচ থেকে শুরু করলাম। একটু রিক্রিয়েশনের জন্য হাঁটাহাঁটি করলাম, আশেপাশে একটু শ্যুট করলাম, ভিউগুলো উপভোগ করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার। আজকে পাতিয়াতে আমার শেষ দিন, খুব শর্ট ভ্রমণে আসছি। তো কালকে আমি আবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো আজকে অনেকগুলো কাজ হাতে এবং অনেকগুলো ইনফরমেশন নিয়ে অনেকগুলো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই তো বিচের পাড়ে এখানে তো দেখতে পাচ্ছেন যে পর্যটকদের আনাগোনা দেখা যাচ্ছে। পাশেই ম্যাকডোনাল্ডস আমরা দেখতে পাচ্ছি। ম্যাকডোনাল্ডসের উপরে একটি মাসাজ পার্লার রয়েছে, ফুড মাসাজের জন্য খুবই ভালো। আমি নিজেও এখান থেকে মাসাজ নিই। আর তো আমরা একটু পরে এখান থেকে ঘুরে চলে যাব কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে যেতে হলে এখান থেকে সামনে একটি জেটি আছে, জেটির থেকে আপনার ফেরি এবং বোট ছাড়ে। তো সেই বোটও তো ফেরিতে করে আপনার কোরাল আইল্যান্ড যাওয়া লাগে, সেটি 2 থেকে 2.5 ঘন্টা। এগুলো প্যাকেজ, বিভিন্ন হোটেল এবং সেখানে প্যাকেজ, ইনস্ট্যান্ট প্যাকেজ আছে। আপনারা প্যাকেজ অনুযায়ী কোরাল আইল্যান্ডের সারাদিন একটা ট্রিপ নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম, তা আমরা এখান থেকে ফেরিতে করে গিয়ে কোরাল আইল্যান্ডে গিয়ে সেখানে একটি শেয়ারিং বোটে করে আমরা কোরাল আইল্যান্ডের একটি দ্বীপ পর্যবেক্ষণ করি। এবং আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে অনেকগুলো শ্যুট করতে পারিনি, তাই মনটা খুব খারাপ ছিল। তো যতটুকু করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুবই সুন্দর নীল পানির দ্বীপটি ছিল। পানি স্বচ্ছ এবং পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এখানে অনেক ফরেনারদের আনাগোনা দেখা যাচ্ছে, তারা এরকম প্রাইভেট বোটে করে নিয়ে সবাই ঘোরাঘুরি করছে। তা আমরাও সেই প্রাইভেট বোট তো শেয়ারিং বোটে করে সবার সাথে এনজয় করছিলাম, ভিউ দেখছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে, 2 পাহাড়ের মধ্যে দিয়ে পানি, স্বচ্ছ পানির মধ্যে দিয়ে বোটটি যাচ্ছে। পাতায়াতে কোরাল আইল্যান্ড ছাড়া টাইগার পার্ক এবং অনেক টেম্পল রয়েছে যেগুলো দেখার মতন। তো সময় স্বল্পতার কারণে আমরা এগুলো স্কিপ করি, যেহেতু আজকের মধ্যে আরও অন্যান্য কাজ সারতে হবে। কোরাল আইল্যান্ডে শর্ট ট্রিপ শেষ করে আমরা আবার পাতিয়াতে ফিরে আসি সোজা চলে যাই আমরা ফ্রুটস মার্কেটে। যারা ফ্রুটস পছন্দ করেন তাদের জন্য থাইল্যান্ড হচ্ছে একটি স্বর্গ দেশ বলতে পারেন, ফ্রুটের স্বর্গ। তো পাতিয়াতে তো অনেক ফ্রুটসের সমারোহ ছিল। আমি যেহেতু ফ্রুটস কম খাই, কিন্তু ম্যাঙ্গো খুব পছন্দ করি। খুব স্বাদের আম ছিল এবং আমের জুস খাই, তরমুজ খাই, ডাবের পানি খাই। কিন্তু আমার সাথে ছোটো বাবু সব কিছু খেয়েছে। তো এই জন্যই বললাম যে যারা ফ্রুটস লাভার তাদের জন্য এটি ইটস এ হ্যাভেন, ইটস ওয়ান কাইন্ড অফ হ্যাভেন। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে ফ্রুটস মার্কেটে। মানুষ সবাই আসছে, কম বেশি ফ্রুটস নিচ্ছে, এনজয় করছে। এবং আমি তো খুবই এনজয় করেছি ফ্রুটস মার্কেটে। তো শেষমেশ আমি একটি একটি আম খাই। আমটি খুবই মিষ্টি মধুর ছিল। তো ফ্রুটস মার্কেটে যারা থাইল্যান্ড ঘুরতে আসবেন, ফ্রুটস মার্কেটে অবশ্যই যাবেন এবং এখানকার ফ্রুটসগুলো ট্রাই করবেন। ঘোরাঘুরি করে আমি খুব টায়ার্ড এবং এক্সস্টেড হয়ে যাই, তাই এখন ফ্রুটস মার্কেটের থেকে আমি সোজা হোটেলে চলে যাব। সেখানে গিয়ে কতক্ষণ রেস্ট করব এবং সুইমিং করার পর একটু রিল্যাক্স হয়ে তারপরে আবার বিকেলের দিকে বিচের দিকে বের হব। আপনারা দেখতে পাচ্ছেন জিমের ভেতর দিকে এখানে খুব সুন্দর জিম, এবং জিমের পাশেই খুব সুন্দর একটি সুইমিং পুল। তো সুইমিং পুলে কেউ ছিল না, আমি খুব শান্তিতে এখানে সুইমিং করি, অনেকক্ষণ রিল্যাক্স করি। তো আপনাদের সাথে এই তো সুইমিং করতে করতে এক্সপেন্সগুলো নিয়ে, খরচাপাতিগুলো নিয়ে একটু আলাপ করে নিই। তো হোটেল আমরা 2 রাত 3 দিনের জন্য নিই, যেটা 1700 বাত আমার রেন্ট পড়ে, উইচ ইজ কনভিনিয়েন্স বাংলাদেশি টাকা 6400, 6500 টাকার মতো। 4 স্টার হোটেল এবং ব্রেকফাস্ট সহ এরা বলতে পারেন যে চিপ এবং হাতের নাগালে। তো খাবার দাবার একটু এক্সপেন্সিভ, একটু বাইরের দিকে। আপনি 350 বাত থেকে 500 বাতের মতন খরচা পড়বে যদি আপনি চাইনিজ ফুড বা ইন্ডিয়ান ফুড খান, সেটা পরোটা দিয়ে হোক, ভাত দিয়ে হোক, চিকেন দিয়ে হোক। তো সেই ক্ষেত্রে আবার ম্যাকডোনাল্ডস এবং KFC আমি মনে করি যে সস্তা, কারণ 100 থেকে 250 বাত, কিন্তু 350 বাতের ভালো ভালো ডিল এখানে পাওয়া যায়। আমি যেহেতু ম্যাকডোনাল্ডসে খেয়েছি, বাচ্চাদের নিয়ে গেলে আমি সাজেস্ট করবো আপনারা সবসময় তাদেরকে ম্যাকডোনাল্ডস থেকে খাওয়ার চেষ্টা করবেন। নাইস ডিল সেখানে পাওয়া যায়। আর কেনাকাটা এখান থেকে আপনার 100 বাত থেকে শুরু হয়ে 1000 বাতের উপর আছে, ডিপেন্ড আপনার উপর, আপনি কীরকম কেনাকাটা করতে চাচ্ছেন, কী জিনিস নিচ্ছেন। সুভিনিয়ার জিনিসগুলো একটু দাম বেশি পড়ে, বুটিক জিনিসগুলো একটু দাম বেশি পড়ে।
তো এগুলো আপনার কেনাকাটা এবং আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে। এছাড়া আপনার ক্লাবিংয়ের জন্য এগুলো তো অবশ্যই একটু এক্সপেন্সিভ পড়বে, যারা ড্রিঙ্কস করে কিংবা ক্লাব করে তাদের জন্য। সুইমিং শেষ করে রেস্ট নিয়ে চলে আসলাম ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডসের পরিবেশ কত সুন্দর, এখান থেকে বৃষ্টি পুরো সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর বিকাল ভাব চলে আসছে, 4টা 4:30 মতন বাজে। তো খুব সুন্দর একটি পরিবেশ ভিতরে। তো আমরা একটা মিল নিয়ে নিলাম, প্রায় 250 টাকার মতন এখানকার বাতে পড়েছিল। খুব সুন্দর একটি মিল ছিল এবং ভিতর পরিবেশটি খুবই সুন্দর ছিল। যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য ম্যাকডোনাল্ডসটি খুবই গুড প্লেস, কারণ এখানে তারা খাবার দাবার শেষ করে সুন্দর মতন এখানে চিল আপ করতে পারবে আইপ্যাড নিয়ে। যেমন আমি এখানে একটা বাচ্চাকে দেখছি, সে নিজের মনের মতন করে আইপ্যাড নিয়ে এখানে বসেছিল। তো আমরা খাবার দাবার শেষ করে তো বিচের দিকে চলে আসলাম। আজকে শেষ দেখায় বীচটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে স্পিড বোট দিয়ে, বানানা বোট দিয়ে তাদের পর্যটকরা খুবই এনজয় করছে। এছাড়া তো প্যারাগ্লাইডিং করতেছিল, আর পর্যটকরা সবাই যে যার মতো এনজয় করছে, কেউ হাঁটছে, কেউ রাইডিং করছে, কেউ স্পিড বোটে ঘুরছে। যেহেতু সন্ধ্যার লগ্ন হয়ে আসতেছিল এবং বিকাল, খুব সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করছিল এবং বৃষ্টি একটি ভাব আছে, হয়তো বৃষ্টি নামবে। তো আমরা তো শেষবারের মতন বৃষ্টিকে একটু ভালো মতন ঘুরে দেখে নিচ্ছি, যেহেতু কালকে সকালে ইনশাল্লাহ 12টার মধ্যে আমরা বের হয়ে যাব ব্যাংককের উদ্দেশ্যে। তো এই তো মোটামুটি বিচের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। টিপি বৃষ্টি পড়ছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে। আর আকাশের মধ্যে সুন্দর একটি আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো এর তো আমি একটি ড্রিঙ্কস খেতে বিচ হাসতে তো হোটেলের দিকে আবার যাচ্ছি। যেহেতু সকালে ব্যাংকক যাব, তো একটি গাড়ি রেন্ট করতে হবে, সেজন্য একটি ক্যাফের সামনে এসে কফি নিই এবং সেখান থেকে একটি কার রেন্ট করি। খুব সুন্দর একটি গাড়ি ছিল এবং ড্রাইভারে খুবই নাইস। ওর ডিটেলস নিয়ে আপনাদের সাথে পরে আলাপ করব। তো আমরা এখান থেকে 1100 বাদ দিয়ে ব্যাংকক পর্যন্ত একটি গাড়ি রেন্ট করলাম, খুব সুন্দর গাড়ি ছিল। আসার সময় আমাদের থেকে সেখানে 1600 বাদ নিয়েছে। তো প্রাইভেট কারে যখনই আপনারা আসবেন তো একটু দাম দর করে আসবেন, যেহেতু প্রথমবার আসছি তো প্রথম দিকে একটু ধরা খেলাম আর কি। এই তো দেখতে পাচ্ছেন পাশে সুন্দর একটি ক্যাফের সাথে সুন্দর একটি পরিবেশ। তো আমরা এটা দেখে সন্ধ্যার দিকে একটু ফায়ার শো দেখতেছিলাম। একজন চাইনিজ ছেলে খুব সুন্দর একটি ফায়ার শো করতেছিল, সবার সাথে দাঁড়িয়ে সেখানে দেখলাম, খুবই সুন্দর ছিল। ফায়ার শো শেষ করে এত রানওয়ে মার্কেট দিকে চলে যায় কিছু কেনাকাটার জন্য, সুভিনিয়র গিফট এবং বাসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সুভিনিয়র গিফট শপ। আর এই শপটির যে ওনার, সে একটি ইয়াং মেয়ে, সে বার্মা থেকে এখানে আসছে, খুবই ভালো মেয়ে, তার সাথে কথা হলো অনেকখানি। আপনারা দেখতে পাচ্ছেন শ্বেত পাথর, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো আমরা এখান থেকে অনেক কিছু কিনি, আর ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এর মধ্যে আপনার। তো প্রায় 1 ঘন্টা আমরা ওর শপের মধ্যে ছিলাম। তো কেনাকাটা করে এখানে ওয়েট করি, বের হয়ে যাচ্ছিল না, এত বৃষ্টি। আমি ফার্স্ট টাইম এত বৃষ্টি দেখলাম। তো ওনারটা খুবই ভালো ছিল, ওর এখানে বসলাম, ওর সাথে গল্পগুজব করলাম অনেকক্ষণ। তো খুবই হার্ড পরিশ্রমী মেয়ে, আর ওর কালেকশনগুলো খুবই ভালো, আপনারা আসলে এখানে দেখতে পারেন। এছাড়া বাসা সবার জন্য একটু কেনাকাটা করে নিলাম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি শেষ হওয়ার পরে একটু যখন কমে আসে তো আমরা বের হয়ে এখান থেকে আর একটু হোটেল যাব, হোটেল থেকে একটু ঘোরাফেরা করব, যেহেতু কিছু করার নেই। ডিনার করে এই যে এখানে চলে গেলাম একটা পাবের মধ্যে, পাশে সেখানে গানা বাজনা হচ্ছিল। তো আমরা লোকাল গানগুলো শুনলাম। থেকে বের হয়ে আসার সময় এই সে নিষিদ্ধ প্লেস, বুম প্লেস নামে পরিচিত। তো ওখান দিয়ে আসলাম, আপনাদের জন্য একটু রেকর্ড করে নিলাম। তো এই ছিল আমাদের পাতায়া ভ্রমণের শেষ দিন। তো এই তো আমরা এখন চেক আউট করে তো ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। তো মোটামুটি চেষ্টা করলাম পাতায়াতে 2 দিন থেকে যা কিছু দেখেছি নিজের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি এগুলো আপনাদের ভ্রমণের উপকার আসবে। আর ভ্রমণ উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ দিয়ে যাবেন, সঙ্গে থাকবেন।
আপনার উৎসাহ আমাকে আরও নতুন নতুন ব্লগ কিংবা নতুন নতুন প্লেস ভ্রমণ করার জন্য সহযোগিতা করবে। তো পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে ব্যাংককের সৌন্দর্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তো পাশে থাকবেন নেক্সট ব্লগের জন্য। অবশ্যই আমার চ্যানেলটি আবারও বলছি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবার সাথে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, নিজের বাবা মার প্রতি যত্ন নেবেন। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।